আসসালামু আলাইকুম। চলে আসলাম হিন্দু ভাইদের জন্য নমস্কার। চলে আসলাম কুনি ব্যাংকের বান। এটা হচ্ছে কুনি ব্যাংকের মান, হিন্দু শাস্ত্রের বান। আমি মন্ত্রটা একটু শুনতে খারাপ শোনা যাবে, হ্যাঁ, কিন্তু তারপরেও মন্ত্রের ভিতরে তাকত আছে, ক্ষমতা আছে, কেউ অবহেলা করবেন না। এই মন্ত্রটা দিয়ে যদি আপনারা কাজ করতে চান, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন। মন্ত্র দিতেছি, হ্যাঁ, নিয়মকানুনও শিখাইয়া দিতেছি। তো অনেক মানুষ ভাই অনেক প্রশ্ন করে যে বান বশীকরণ বলতে কিছুই নাই। হ্যাঁ, বান বশীকরণ বলতে যদি কিছু নাই থাকে, তাহলে বশীকরণ শব্দের অর্থ হচ্ছে মিল মহাব্বত। তাহলে আপনি যে একটা মেয়েকে পছন্দ করেন, ভালোবাসেন, কিসের টানে তার কাছে যাইতেছেন? অবশ্যই মহাব্বতের টানে যাইতেছেন। আরবিতে কয় মহাব্বত, হিন্দু শাস্ত্রের ভাষায় বলে বশীকরণ। হ্যাঁ, আরও বহুত নাম আছে, এগুলো এক এক ভাষায় এক একটা বলে, লাভ বলে ইংরেজিতে। তাই এরকম হচ্ছে বশীকরণ। আপনি যে একটা মেয়ের টানে চলে গেলেন মেয়ের বাসায়, এখনকার ছেলেরা তো অনেকেই যে মেয়ের বাসায় যা ধরা খাইতেছে, কিসের টানে যাইতেছে? আসলে ধরা খাইতেছে এটা যদি বলি, বর্তমান যুগে ভালোবাসা বলতে কিছুই নাই, সব কিছু হয়েছে কাম ভাব। একটা ছেলে মেয়ে এখন বর্তমানে বলতেছে আমি ওকে ভালোবাসি, আমি ওকে মহব্বত করি, আসলে ঘোড়ার ঘন্ট করে সে ভালোবাসাই চিনে না, সে চিনে কাম ভাবে মেয়েটার কাছে চলে গেছে। হ্যাঁ, ভালোবাসা এমন একটা বস্তু। হ্যাঁ, ওই যে কাহিনী শুনেন নাই, ওই যে জুলে ইউসুফ জুলেখার কাহিনী। হ্যাঁ, আরও অনেক কাহিনী আছে। আসলে ভালোবাসা শব্দটা, ভালোবাসার পর্যায়টা এটা আলাদা অধ্যায়, আর কাম ভাব এটা আলাদা অধ্যায়। অনেকেই কাম ভাবকে ভালোবাসায় পরিণত করছে, বলে যে এটাই হচ্ছে ভালোবাসা। আসলে এটা ভালোবাসা নয়। ভালোবাসা তো সেটাই যেটার ভিতরে কাম থাকে না। আপনি একটা মেয়েকে ভালোবাসছেন, সেখানে কাম বাসনা থাকবে না, তার সাথে মেলামেশা করতে পারবেন না, এটা হচ্ছে ভালোবাসা। আর আপনি যদি সেটা মেলামেশা করে ফেলান, তাহলে আপনি কামভাবে চলে গেলেন। তো ভালোবাসা সাধারণ না, ভালোবাসা ছেলেকেও করতে পারে। কেন? বিল্লাল হচ্ছে নবীজির সাথে ভালোবাসা করছে, প্রেম করছে, মহাব্বত করছে। হ্যাঁ, ছেলের পক্ষে করতে পারে, পীর মুরিদের ক্ষেত্রেও করতে পারে। এখন সেটাকে যদি আপনারা কামভাবে নিয়ে যান ছেলে মেয়ের ক্ষেত্রে, হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা তো কাম ভাবকে বলতেছে ভালোবাসা, প্রেম, মহাব্বত। আসলে এগুলো কিচ্ছু না। কেননা জ্ঞানীরা যারা আছে তারা কখনো এটাকে মান্য করবে না, মেনে নিবেও না। তো যাই হোক, আমি সেদিকে না যাই। আসলে ভাই শোনেন একটা কথা, বান বিচ্ছেদ বশীকরণ বলতে সবই আছে। হ্যাঁ, এখনকার কলির যুগে এসে আমরা এমন পর্যায়ে এসে পড়ছি, একটা সঠিক লোককে খুঁজে পাওয়া খুব চোদন হয়ে যায়। কেননা আপনার সামনে যদি 10 জনের ভিতরে একজন যদি সঠিক থাকে আর 9 জনের যদি মিথ্যা থাকে, আপনি যখন 9 জনের পিছনে ঘুরবেন, ঘুরতে 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 শেষে আপনি নিজে করবেন যে দূর, সবগুলাই ধান্দাবাজ, কারোর কাছে কিছুই নেই। আসলে এগুলো বলতে কিছু কোনো কাজই হয় না। আসলে কাজ ঠিকই হয়, কিন্তু আপনি সঠিক মানুষের হাতে পড়েন নেই, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, এখন মন্ত্রগুলো শুনেন। হিন্দু শাস্ত্রের মন্ত্রটা আমি বলতেছি। আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে দুর্গার দোহাই, মারণু বান ফল্লার কলিজায়, কলিজা কাটিয়া করুণু খান খান, রক্ত পরে ধায়ে, ফল্লার পেট ফুলিয়া মরে, দোহাই আলীর হুঙ্কার। আবার বলতেছি, আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে দুর্গার দোহাই, মারণু বান ফল্লার কলিজায়, কলিজা কাটিয়া করুণু খান খান, রক্ত পরে ধাইয়ে, ফল্লার পেট ফুলিয়া মরে, দোহাই আলীর হুঙ্কার। নিয়মটা হচ্ছে, কাগজে লিখিয়া, মানে এটা আপনারা কাগজে না লিখে ভোজপাতায় লিখবেন। ভোজপাতায় মন্ত্রটা লিখবেন, নাম ঠিকানা ছবি ভোজপাতার ভিতরে থাকবে। কুনি ব্যাঙের মুখের ভিতরে ভরে সেলাই করে দিবেন। মানে এই মন্ত্রটা, মানে এটা হচ্ছে প্রথমে কাগজে লিখবেন, লিখার পরে কুনি ব্যাঙের মুখের ভিতরে ঢুকাইয়া সেলাই করে দেবেন। সেলাই করে দেওয়ার পরে 108 বার এই মন্ত্রটায় পড়ে সেই কুনি ব্যাঙের শরীরে আবার ফুঁক দিবেন। ফুঁক দিয়ে সেটাকে পাতিলে ভরে শত্রু চলাচলের পথে পুঁতিয়ে রেখে দেবেন। দেখবেন যে শত্রু 2-3 দিন যাইতে না যাইতে শত্রু পেট ফোলা শুরু করে দিবে, পেট ফুলে টেমা হয়ে যাবে। তাই এই কাজটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা হচ্ছে কুনি ব্যাংকের বান বলা হয়। আমি ভালোর ক্ষেত্রে অনুমতি দিলাম, অন্যথায় ভাবে কারো ক্ষতি করবেন, নিজের ভাবের ধার নিজেই নেবেন। আমার কোনো এখানে দায়ভার থাকলো না। তো যাই হোক, সবাই ভালো থাকেন। কথা বলছি। আসসালামু আলাইকুম।